ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ও ভাইজানেরা সোনার মানিকেরা নওজোয়ান যুবকেরা সামনে কুরবানি বাবা কুরবানি এসে গিয়েছে কুরবানি এসে গিয়েছে এ কুরবানি কোথা থেকে এসেছে বাবা এ কুরবানি কোথা থেকে আসলো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন হে আমার বন্ধু খলিল আমার প্রাণের বন্ধু খলিল আমি আল্লাহ পাক আমি তোমাকে পরীক্ষা করতে চাই নবী ইব্রাহিম প্রথম রাতেতে ঘুমিয়ে পড়লেন ঘুমনের পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের ভিতরে দেখতে লাগলেন স্বপ্নেতে দেখতে লাগলেন কে যেন বলে এই ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম রাতে ঘুমিয়ে পড়লেন সকাল হয়ে গিয়েছে ঘুম থেকে ওঠার পরে 100 উট কুরবানি করে দিলেন 100 উট কুরবানি করার পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন আল্লাহ পাক যে স্বপ্নটা আমাকে দেখিয়েছে আমি ইব্রাহিম আল্লাহর প্রিয় জিনিসকে আমি কুরবানি করে দিয়েছি ও ভাইজানেরা নওজোয়ান যুবকেরা সোনার মানিকেরা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন আল্লাহ পাক জানার উপাধি দিয়েছিলেন খলিল সামনে কুরবানি এসে গিয়েছে কুরবানিটা আমাদের করতে হবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি আপনি যদি কুরবানি দেই আমার ভিতরে যদি কিন্তু পরিমাণ যদি অহংকার চলে আসে কুরবানিটা আল্লাহর জন্য হবে না কুরবানিটা আল্লাহর রাস্তায় হবে না কুরবানিটা আল্লাহর রাস্তায় হবে না আল্লাহর রাস্তায় যদি কুরবানি করতে হয় নিয়তটা হতে হবে খাঁটি নিয়তটা হতে হবে সম্পূর্ণ আল্লাহ পাক কোরআনের ভিতরে আল্লাহ পাক বললেন কুরবানির গোশত বা রক্ত আমি আল্লাহ আমার কাছে কিছু আসে না আমার কাছে আসে মানুষের নিয়ত যে নিয়তে কুরবানিটা করছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ পাক তার কুরবানিকে কবুল করে নেই আমি আল্লাহ পাক তার কুরবানিকে কবুল করে নেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুরবানি আমাদের যে কুরবানি দীর্ঘ বছর ধরে আমরা পেয়ে আসছি দীর্ঘ বছর ধরে চলে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি আরম্ভ হয়ে আসছে আজ কুরবানি আমাদের করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে ভালোবেসে কুরবানি করতে হবে আল্লাহকে মহব্বত করে কুরবানি আমাদেরকে করতে হবে কুরবানিটা শুধুমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য
যদি বিন্দু পরিমাণ যদি মনের ভিতরে যদি কুরবানি বিন্দু পরিমাণ যদি মনের ভিতরে এসে যায় যে আল্লাহর জন্য কুরবানি হচ্ছে না, আল্লাহর জন্য কুরবানি করা নিয়তকে যদি মনে করি যে নিজের জন্য হয়ে যাচ্ছে, তাহলে লোক দেখানো হয়ে যাচ্ছে, সে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 5,000 টাকা 10,000 টাকা খরচা করে, কেউ 1 লাখ 2 লাখ টাকা খরচা করে কুরবানি দিয়ে থাকি আমরা, কিন্তু সেই কুরবানি যদি আল্লাহর রাস্তায় যদি কবুল না হয় সব কিছু বেকার হয়ে যায়। এ নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখতে শুরু করলেন। হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে, তোমার পছন্দনীয় বস্তুকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় রাতে স্বপ্ন যখন দেখলেন, ঘুমটা ভেঙে গিয়েছে, ঘুম আর আসে না, সকাল হয়ে গিয়েছে বাবা। সকাল হওয়ার সাথে সাথে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য আবার 100 উট কুরবানি করলেন। এমনি ভাবে কুরবানি করলেন। কুরবানি করার পরে আবার তৃতীয় রাত্রে ঘুমিয়ে পড়লেন। একই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বিন্দু পরিমাণ আর বুঝতে অসুবিধা হলো না, আমার আল্লাহ কাকে কুরবানি করতে বলছে। আমি বুঝতে পেরেছি, আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে হবে। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার ইসমাঈলকে যদি জবাহ করলে, আমার ইসমাঈলকে যদি কুরবানি দিলে, আমার আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম আমি সেটাই করতে রাজি আছি। বিন্দু পরিমাণ পিছুপা হব না। কেননা যে আল্লাহ আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাকে খলিল উপাধি দিয়েছেন, সেই আল্লাহর জন্য আমি আমার ইসমাঈলকে কুরবানি করতে পারি। ওই রকম ইসমাঈল যদি আমার 100 হয়, আমি 100 ইসমাঈলকে কুরবানি করতে রাজি আছি। ওই রকম ইসমাঈল যদি আল্লাহ পাক আমাকে যদি শত দেয়, হাজার দেয়, কোটি দেয়, আমি ইসমাঈলকে হাজার ইসমাঈলকে আমি আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছি। আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছি। ওই রকম ইসমাঈল আমার যত হবে, কোটি হাজার, ওই রকম ইসমাঈলকে আমি কুরবানি করতে রাজি আছি। আজ দুনিয়ার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আজ কুরবানিটা কি হচ্ছে? কুরবানি কি আল্লাহর রাজি খুশি করার জন্য হচ্ছে? কুরবানি আল্লাহর রাজি খুশি করার জন্য হচ্ছে না। কুরবানি হচ্ছে লোক দেখানোর জন্য, সমাজে বাহবা নেওয়ার জন্য। কিন্তু কুরবানিটা প্রকৃত আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে, যেভাবে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কুরবানি এসে গিয়েছে, কুরবানির করণীয় কি? কুরবানি করলে কি এমন সওয়াব আছে? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন যে, সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কুরবানি এমন একটা জিনিস, কুরবানি আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা নিয়েছিলেন। কুরবানি অত সহজে আসেনি। কুরবানির জন্য আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিয়েছেন আল্লাহর কাছে। কত পরীক্ষা দিয়েছেন, তারপরে আজকের কুরবানি আমরা পেয়েছি। কুরবানির অনেক ফজিলত আছে, অনেক বরকত আছে, অনেক গুরুত্ব আছে। আল্লাহ নবী সাহাবীরা
আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা জানতে চাই আপনার কাছে কুরবানিটা কি? হুজুর আপনার কাছে জানতে চাই কুরবানি করলে কি হবে, কুরবানি করলে কি পাওয়া যাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই কুরবানি করলে কি হবে, কুরবানি যদি করা হয় কি আমল নামায় সওয়াব দেবেন? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই কুরবানি শরীরে পশু শরীরে যতখানি লোম আছে, যতখানি লোম আছে, হাজার হাজার কোটি কোটি লোম আছে, ও বাবা সাহাবীরা তোমরা গুনতে পারবে না, গণনা করতে পারবে না ওই পশুর শরীরে কত লোম আছে, কিন্তু আমি নবী জানিয়ে দিলাম ওই পশুর শরীরেতে যতগুনি লোম আছে, ওই পশুর শরীরে যতগুনি লোম থাকবে, হাজার হাজার যদি থাকে, কোটি কোটি লোম আছে, ওই কোটি কোটি লোমের পরিপূর্ণ লোমের সব গুণ তার আমল নামায় দেওয়া হবে, তার আমল নামায় দেওয়া হবে। কুরবানি অত সহজ না। সাহাবা হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কুরবানি এত বড় ফজিলত, এত বড় নিয়ামত কুরবানির। আল্লাহর নবী বললেন, হ্যাঁ সাহাবা, কিন্তু খাঁটি নিয়ত হতে হবে, খাঁটি নিয়ত হতে হবে। কিন্তু সেই কুরবানি আমাদের সামনে চলে এসেছে, কিন্তু আজ কোথায়? ঈমান বিক্রি হয়ে যাচ্ছে, নিয়ত দুর্বল হয়ে যাচ্ছে, নিয়ত সম্পূর্ণ নেই, খাঁটি নেই, যার কারণে আমার আপনার কুরবানি কবুল হওয়ার অনেক ঘাটতি আছে। কুরবানি করতে হবে আল্লাহর জন্য, কুরবানি করতে হবে আল্লাহ পাকের রাস্তায়, সঠিকভাবে করতে হবে, সঠিক পয়সা থাকতে হবে, তারপরেই তো কুরবানি। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হুজুর আমার ইসলামের জন্য কত মহব্বত করেছেন, ইসলামকে কত ভালোবেসেছেন। আজ পৃথিবীর কোণে কোণে ইসলাম পৌঁছে গিয়েছে, কালেমা পৌঁছে গিয়েছে। ও ভাইজানেরা, সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, ইসলাম আজ কোণে কোণে পৌঁছে গিয়েছে, কালেমা আজ কোণে কোণে পৌঁছে গিয়েছে। কিন্তু এই কালেমার জন্য নবী আমার তায়েফের জমিনে গিয়ে আল্লাহ নবী রক্তাক্ত হয়েছেন, আল্লাহ নবী মার খেয়েছেন, পাথর নিক্ষেপ করেছেন। আল্লাহ নবী জীর্ণ শীর্ণ শরীর নিয়ে যখন বাড়িতে ফিরে আসতেন, বিবি কে বলতেন, এ আমার বিবি, এ আমার বিবি। কেউ বা আমার পাগল বলে, কেউ বা আমার জাদুকর বলে। আমি রাসূলুল্লাহ যখন আমার আল্লাহর দ্বীনকে প্রচার করতে যাই, মানুষের কাছে যখন বলতে যাই, কেউ বা আমার জাদুকর বলে, কেউ বা আমার পাগল বলে, কিন্তু আমি নবী কোনো দুঃখ পাই না, আমি নবী কোনো কষ্ট মনে করি না। জীর্ণ শীর্ণ শরীর নিয়ে যখন বাড়িতে আসি, তখন আমার বিবি ঘরের দরওয়াজা খুলে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কত মেহনত করেছেন, কত কষ্ট করেছেন। আজ ইসলামটা কি আমরা অত সহজে পেয়েছি? এই কুরবানি কি অত সহজে পেয়েছি? আজকের সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় আজ মুসলমানদের কবরস্থান কেড়ে নেওয়া হবে, মুসলমানদের মসজিদ উড়িয়ে দেওয়া হবে। হচ্ছে না হচ্ছে? এটা শুরু হয়ে গিয়েছে অলরেডি। মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম, মুসলমানদের উপরে লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে কি না হচ্ছে? হচ্ছে। সমাজের দিকে লক্ষ্য করলে আজ উত্তরপ্রদেশের দিকে লক্ষ্য করুন, কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। সরকার চক্রান্ত চালাচ্ছে। আজ ওয়াকফ বিল পাস হয়ে গিয়েছে, আমরা মুসলমান জানি না।
এই ওয়াকফ বিল পাস হয়ে গিয়েছি, আমরা মুসলমান জানি না, কিন্তু যদি ওয়াকফ বিল পাস হয়ে যায় কবরস্থান চলে যাবে, মুসলমানের মসজিদ চলে যাবে, মুসলমানের মাদ্রাসা চলে যাবে। ও ভাইজানেরা, মসজিদে নামাজ পড়তে যাব, কিন্তু মসজিদের দরওয়াজার সামনে রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিভাবে ঢুকবো মসজিদে? ঢোকার পারমিশন থাকবে না, আল্লাহকে সিজদা দিতে পারবো না। কত সহজ, আল্লাহকে সিজদা দিতে পারবো না, টুপি মাথায় দিতে পারবো না, রাস্তায় বেড়াতে পারবো না। সেই দিন চলে আসছে। দেখলেন না কিছুদিন আগে পাহেলগাঁও যেভাবে সরকার চক্রান্ত করেছে, যেভাবে নিরীহ আমার ভারতবর্ষের মুসলমান একজন মুসলমানও শহীদ হয়েছে, হিন্দু শহীদ হয়েছে। যেভাবে চক্রান্ত চলছে আজ পৃথিবীর জমিনে, আমাদেরকে সজাগ হতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে, ইসলামকে মহব্বত করতে হবে। কি হবে, কি হবে? ওয়াকফ বিল পাস হয়েছে, কি হবে? কিচ্ছু হবে না, না না, অনেক কিছু ক্ষতি হবে। এখন আমরা বুঝতে পারছি না যে ওয়াকফ বিল পাস হয়েছে কি হবে, এরকম মনে হচ্ছে তো। হ্যাঁ, ওয়াকফ বিল পাস হয়েছে, কি হবে? কিচ্ছু হবে না। এই তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করতে যাচ্ছি, হাজী সাহেবরা চলে যাচ্ছে, অনেক হাজী সাহেব চলে গিয়েছে হজ করতে, হজ চলছে, শুরু হয়ে যাবে আর কিছুদিন পরে, কুরবানি আসবে, সবই তো করতে পারছি, কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আমাদের, আমরা মুসলমান বুঝতে পারছি না। এই মুসলমান অত সহজে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে ঈমানটা পাকাপোক্ত করতে হবে, নামে মুসলমান হলে চলবে না। ও ভাইজানেরা, এ নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আমি রবিউল ইসলাম জানিয়ে দিলাম, আমি রবিউল ইসলাম আপনাদেরকে বলতে চাই, আজ মুসলমান যদি সজাগ না হয়, মুসলমান যদি নিজের অস্তিত্ব ধরে না রাখতে পারে, মুসলমানের এমন একটা সময় হবে মসজিদে নামাজ পড়তে পারবে না, আজান হবে কিন্তু নামাজে যেতে পারবো না, আজান হবে কিন্তু মসজিদে নামাজ পড়তে পারবো না। এটাই আমাদের দুঃখ সামনে আগামী দিনের। ওইজন্য আমাদের সজাগ হতে হবে। এ নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ভালো করে মাথায় রেখে দিন, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি, কুরবানি তো এসেছে বাবা, কুরবানি তো দিতে হবে, কিন্তু সমাজেরও কিছু কথা আমাদের জানার দরকার আছে। আজ নবীকে নিয়ে কতজন কটূক্তি করছে, আজ নবীকে নিয়ে কত সমালোচনা চলছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। নবীকে নিয়ে গাল দিচ্ছে, নবীকে নিয়ে খারাপ কথা বলছে, তারপরেও আমরা কিছু করতে পারছি না। আমরা মুসলমান ব্যর্থতা বোধ করছি, কেননা আমরা মুসলমান বিক্রি হয়ে গিয়েছি। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, মুসলমানকে যদি বলা হয়, এ বাবা তোমাকে 500 টাকা দেব, তোমাকে 1000 টাকা দেব, তোমাকে এই কাজটা করতে হবে, মুসলমান বিক্রি হয়ে যায়, মুসলমান বিক্রি হয়ে যায়। মুসলমান তখন নিজের ধর্ম দেখে না, মুসলমান তখন কোরআন দেখে না, মুসলমান তখন আল্লাহর ভয় করে না, মুসলমান তখন নবীর সম্মানের কথা ভাবে না। আজ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আজ মুসলমান যদি বিক্রি না হতো, আজ মুসলমান যদি ঐক্য থাকতো, তাহলে ভারতবর্ষের জমিনে মুসলমানদের উপরে কথা বলার দুঃসাহস কারোর হতো না, ভারতবর্ষের জমিনে মুসলমানদের উপরে
আঙ্গুল তুলে কথা বলার মতন কারো সাহস হতো না। কারণ এই ভারতবর্ষের জমিনে ভারতকে স্বাধীন করার জন্য আমার হাজার হাজার উলামায়ে কেরাম তাদের শহীদ হয়েছেন, তাদের রক্ত ভারত সাক্ষী দেবে। অত সহজ নয়। কিন্তু মুসলমান আমরা ঐক্য নেই, আমরা বিক্রি হয়ে যাচ্ছি। কেউ কোটি টাকায়, কেউ 500 টাকায়, কেউ 100 টাকায়, কেউ 1000 টাকায় মুসলমান বিক্রি হয়ে যাচ্ছে। এটাই আমাদের ভুল সিদ্ধান্ত, ভুল চলা। এরকম যদি চলতে থাকি তাহলে কবরস্থান চলে যাবে, ঈদগাহ চলে যাবে, মসজিদ চলে যাবে, সব চলে যাবে। আমার এক ভাই মুসলমান ভাই, তিনি রাজনীতি করছে, তাতে কি সাপোর্ট করতে হবে, সাপোর্ট করতে হবে। ফুরফুরা জমিনে মুজাদ্দিদুজ্জামান যে বাগানকে সাজিয়েছে বাবা, এই বাগান থেকে যদি কেউ রাজনীতি করে তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে সাপোর্ট করতে হবে। আজ পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যায়, আজ আমার পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করলে দেখা যায় ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী যেভাবে রাজনীতি করছেন, আমরা মুসলমান উলামায়ে কেরাম আমরা গর্বিত, আমরা গর্বিত যে আমরা গর্বিত যেমনি ভাবে মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, ঈসাইদের জন্য, দলিতদের জন্য, আদিবাসীর জন্য যেমন ভাবে কাজ করছে, পার্লামেন্টের ভিতরে যেমন ভাবে চিল্লাচিল্লি করছে, এরাও জওয়ান যুবকেরা আমরা মুসলমান, কিন্তু মুসলমানকে সাপোর্ট করতে পারছি না, পীরের ঘরের ছেলেকে সাপোর্ট করতে পারছি না। আমরা সাপোর্ট করছি কাকে? দিলু শিকদারকে। আমরা সাপোর্ট করছি কাকে? যে মুসলমানদেরকে ভালোবাসে না, যে মুসলমানদেরকে মহব্বত করে না, যে জাতি ভেদাভেদ কিচ্ছু মারে না, তাদেরকে আমরা সাপোর্ট করছি। যার কারণে আমরা মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত।